আবারও আমি ব্যর্থহীন ভাষায় আপনাকে বলে দিতে চাই, আপনার এ ধরনের বিতর্কিত কর্মকাণ্ড পৌরবাসী মেনে নেবে না। রাঙ্গামাটির পৌরমানত ফুলুর বাগানোর নামে জনদুর্ভোগ সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন করছি পৌর শহরের বাসিন্দা হলে। ডিসেম্বরের ৩ তারিখ সকালে পৌরমাডার ফুলুর বাগানোর নামে জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগ তুলি রাঙ্গামাটি পৌরসভার সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করছি, আপনি কি জনপ্রতিনিধি? এইখানে পূর্বে যারা জনপ্রতিনিধি ছিল তারা কখনো সাহস করে নিয়ে পৌরসভার মধ্যে কোনো দেওয়াল নির্মাণ করার, তারা সাহস করে নেই মাঠকে সংস্কারের নামে, সৌন্দর্য বর্ধনের নামে আমাদের রাজনৈতিক অধিকার, আমাদের সাংস্কৃতিক অধিকার, আমাদের সামাজিক অধিকার গুলো থেকে বঞ্চিত করার। তাই আপনাকে এই সংক্ষিপ্ত পরিসরে এই মানববন্ধন থেকে জানিয়ে দিতে চাই, আমরা 5ই আগস্টের ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি। এর অর্থ নয় আমরা আন্দোলন থেকে সরে এসেছি। এটা অন্যান্যর মাঝে বক্তব্য রেখে রাঙ্গামাটি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম শাকিল, জেলা দুর্নীতি দমন কমিটির সভাপতি মোহাম্মদ উমর ফারুক, সচেতন নাগরিক কমিটির সদস্য মোহাম্মদ কামাল হোসেন, জাসার সভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান হাজী কামাল উদ্দিন, ছাত্রনেতা শহীদুল ইসলাম সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। বক্তব্য এক সপ্তাহের মধ্যে হাজ বন্ধ করিবের আলটিমেটাম দিয়ে, আর যদি হাজ বন্ধ নয় তাহলে বিক্ষোভ মিছিল সহ বৃহত্তর আন্দোলনের ঘোষণা দিয়ে তারা। আপনার স্বামী যখন রাঙামাটিতে এডিসি জেনারেলের দায়িত্ব পালন করছিলেন, তিনিও কিন্তু আপনার মতো একটি বিতর্কিত উদ্যোগ নিয়েছিলেন এবং শেষে আমাদের রাঙামাটি জেলাবাসী তা মেনে নেয়নি এবং আপনার স্বামীকে লজ্জিত হয়ে রাঙামাটি থেকে বিতাড়িত হতে বাধ্য হয়েছিলেন তিনি। সি প্লাস, চট্টগ্রাম।